मोरी जैन ईमानिए या इलाही, मोरी जैन ईमानिए या इलाही। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। नवैतु सुन्नतल इतिकाफ। प्रिय इस्लामी भाईरा ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। শুআবুল ঈমান হাদিস গ্রন্থের 2084 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, সরকার দু আলম নূরে মুজাসসাম রসুল মুহতাশাম হুজুর তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনে পাক পাঠ করলো, আল্লাহ তাআলার হামদ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করলো এবং আপন রব তাআলা থেকে মাগফিরাতের প্রার্থনা করলো, তবে সে কল্যাণকে তার স্থান থেকে খুঁজে নিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আসুন আমরা বয়ান এর শুরুতেই শোনার প্রথমেই কিছু ভালো ভালো নিয়ত করে নিই, যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শুনবো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় পর্দাহীনতার ক্ষতি। মুসলমানদের সাহায্যকারী বনি খুজা গোত্রের এক ব্যক্তি তার উটের মধ্যে আরোহণ করে কোথাও যাচ্ছিলেন। এমন অবস্থায় সে মক্কা মুকাররমা থেকে একটু দূরে এক লজ্জাশীল পর্দানিশীল মহিলাকে মরুভূমিতে পায়ে হেঁটে সফর করতে দেখে আশ্চর্য হয়ে গেল, যে মরুভূমি উপত্যকা, শুধু বালি আর বালি, যেখানে জনমানবহীন, একা সফর করছে। তার ধারণা হলো যে এই মহিষী নারী ওই সকল মুসলমানদের অন্তর্ভুক্ত হবে যাদের মক্কাবাসীরা মদিনা যেতে বাধা প্রদান করছে। সে মহিলাকে জিজ্ঞাসা করার পর ওই ব্যক্তির এটা জানতে পারলেন, বিশ্বাস স্থাপন হলো। তখন তার মনে এটা সায় দিল যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরূপ ভক্তকে এভাবে একা সফর করতে দেবে না। সুতরাং সে নিজের সফরকে সমাপ্ত করে নিজের ওই সফরের উটকে ওই পর্দানসীন মহিলাকে পেশ করে মদিনা শরীফে পৌঁছে দেওয়ার দৃঢ় সংকল্প করে নিল এবং ওই পর্দানসীন মহিলাকে অদৃশ্য সাহায্য মনে করে ওই মহিলা তা গ্রহণ করে নিলেন। আর এইভাবেই এক নিশ্চুপ সফর শুরু হলো, যা ইতিহাসের পাতায় সোনালী স্মরণে রেখে গেছে, যার উপর আজও ঈর্ষান্বিত হয়। রসুলের প্রেমে অধৈর্য হয়ে একাকী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে ওই পর্দানসীন মহিলার হিম্মত সম্পর্কে কি আর বলবো। সুবহানাল্লাহ,
ওই মহিলা, ওই সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং তার সেই সফরের ঘটনা এভাবে বর্ণনা করেন যে সফর অবস্থায় ওই ব্যক্তি পুরো পথে আমার সাথে কোনো কথা বলেনি, বরং যখন আরামের সময় হতো তখন সে উটকে বসিয়ে দিয়ে দূরে চলে যেত। আমি উটের হাওদা অর্থাৎ আরোহী বসার আসন সেখান থেকে নেমে কোনো ছায়া বিশিষ্ট গাছের নিচে চলে যেতাম। অতঃপর ওই ব্যক্তি এসে উটকে আমার থেকে দূরে কোনো গাছের নিচে বেঁধে দিত এবং সে নিজেও সেখানেই কোথাও আরাম করে নিত। আবার যখন সফরের সময় হতো উটের উপর হাওদা অর্থাৎ আরোহী বসানো আসন রেখে আমার দিকে ছেড়ে দিত ওই উটকে। আমি আরোহণ করার পর চুপচাপ এসে লাগাম ধরত এবং মদিনার দিকে চলতে শুরু করত। এভাবে সফররত অবস্থায়ও আমি নেকাব পরিহিত ছিলাম, পর্দার ব্যাপারে আমার কোনো সমস্যা হয়নি। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে উত্তম প্রতিদান দান করুক যে সে খুবই উত্তম চরিত্র প্রদর্শন করেছে। যখন আমি মদিনা পাকে পৌঁছলাম তখন সর্বপ্রথম উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর মোবারকে উপস্থিত হলাম। আমি তখনও নেকাব অবস্থায় ছিলাম, যার কারণে সাইয়্যিদাতুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে চিনলেন না। সুতরাং আমি চেহারা থেকে নেকাবকে সরিয়ে নিজের পরিচয় দিলাম। যখন বলল যে আমি একা হিজরত করেছি, আমি যখন বললাম আমি একা হিজরত করেছি, তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন আর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, আসলেই কি তুমি একাই আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য হিজরত করেছো? আমি স্বীকার করলাম। তখনও আমার কথা বলছিলাম, এমনই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন এবং সম্পূর্ণ ঘটনা জানার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বাগত জানালো আর আমাকে এইভাবে ইসলামের জন্য হিজরত করার প্রশংসা করলো। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে পর্দানিশী সেই মহিলা কল্যাণময় আলোচনা হলো। তিনি ছিলেন লজ্জাশীলা, লাজ লজ্জার অধিকারী, প্রসিদ্ধ সাহাবিয়া হযরতে সাইয়্যিদুনা উম্মে কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মক্কায় মুকাররমাতে মুসলমান হন এবং যেহেতু দারিদ্রতার কারণে বাহনের ব্যবস্থা করতে পারেনি তাই পায়ে হেঁটে হিজরত করেন। মদিনা মুনাওয়ারায় পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বায়াত গ্রহণ করল এবং মদিনায় তাকে হযরতে সাইয়্যিদুনা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ দেন। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এরূপ লম্বা সফর যেভাবে লজ্জা শরমের মান রেখে পর্দা করে গেছেন, নিঃসন্দেহে তা তারই বিশেষত্ব ছিল এবং এর প্রতিদান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হিজরতের অত্যন্ত খুশি হলেন। প্রিয় ইসলামী ভাইরা, এখানে এই কথা মনে রাখবেন যে আমরা শুনলাম এখানে সফরের কথা, মহিলা একা। এটা বিশেষতভাবে যা মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মহিলাদের একা সফর করার নিষেধাজ্ঞা আদেশ থেকে মুহাজির অর্থাৎ হিজরতকারিণী এবং কাফিরদের বন্দী দশা থেকে মুক্তি হওয়া মহিলা এর থেকে মুক্ত রয়েছে। অর্থাৎ দুই ধরনের মহিলা মুহরিম ছাড়া নিজের স্বামী অথবা এমন পুরুষ যাদের সাথে বিবাহ অবৈধ, এমন পুরুষের সাথে সফর করতে হবে, এদেরকে মুহরিম বলা হয়। এই মুহরিম ছাড়া দুইজন মহিলা, দুই ধরনের মহিলা সফর করতে পারবে। আর তা হচ্ছে নাম্বার 1 হিজরতকারিণী, অর্থাৎ যখন হুকুম হয় হিজরত করার, অমুসলিম রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের দিকে নির্যাতিত নিপীড়িত হয়ে যখন হিজরত করতে থাকে। আর 2 নাম্বার হচ্ছে তারা যাদেরকে গ্রেফতার করা হয়েছে, বন্দিদশা অবস্থা থেকে মুক্তি পেয়েছে, ওই সকল নারীরা, মহিলারা মুহরিম ব্যতীত তারা সফর করতে পারবে। প্রিয়
ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এ থেকে আমরা এই মাসআলাও জেনে নেই, যার সাথে মুহরিম নেই, মুহরিম না থাকে তবে হজের জন্য যেতে পারবে না, যদি যায় তবে গুনাহগার হবে, যদিও বা হজের ফরজ আদায় হয়ে যাবে। যেমনটি বাহারে শরিয়তে রয়েছে যে মহিলাদের জন্য মাহরাম ব্যতীত 3 দিন অথবা এর চেয়ে বেশি রাস্তা ভ্রমণ করা না জায়েজ, বরং একদিনের দূরত্বে ভ্রমণ করাও না জায়েজ। নাবালক ছেলে অথবা এতটুকু পাগল জাতীয় লোকের সাথেও ভ্রমণ করতে পারবে না। সম্মিলিতভাবে ভ্রমণেও স্বামী অথবা বালিগ মাহরাম থাকা আবশ্যক। মাহরামের জন্য আবশ্যক যে সেই জন্য মারাত্মক ফাসিক, নির্ভীক এবং অবিশ্বাসযোগ্য না হয়। ওই এখানে মাসআলার ডিটেলস বর্ণনা করা হয়েছে যে কোন মহিলা কিভাবে, আজকে আমাদের দেশে অনেককে দেখা যায় হজের সফরে অন্য মহিলাদের কাফেলার সাথে সে চলে যায়, যার সাথে মাহরিম নেই। এটা যাওয়া সম্পূর্ণরূপে হারাম, ওই সফরটা তার হারামে পরিণত হবে। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ, কেমন পবিত্র যুগ ছিল যে পুরুষ বা মহিলা সবাই পরিপূর্ণ শরীয়তের পর্দা করত। দৃষ্টিকে হেফাজতের মাদানী প্রেরণা সমৃদ্ধ, একে অপরের সম্মান সম্ভবের রক্ষক ছিল। কিন্তু আফসোস, যতই আমরা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে দূরে সরে আসছি, অজ্ঞতা, নির্লজ্জতা, কুদৃষ্টি, বেহায়াপনা আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়ে দিয়েছে। পরনারী, পর পুরুষের মাঝে পর্দা বিলীন হতে চলেছে। তাদের মধ্যে নৈকট্য বৃদ্ধি করার বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে। দুনিয়াবি ব্যাপারে প্রতিটি স্তরে নারী পুরুষ একে অপরের সাথে দেখা যাচ্ছে। আজকাল পর্দাকে সফলতার পথে বাধা হিসেবে উপস্থাপন করার এক নীল নকশা করা হচ্ছে। বলা হচ্ছে পর্দা মানে হচ্ছে এটা আধুনিকতা থেকে দূরে সরে রাখবে, উন্নতি থেকে দূরে সরিয়ে দিবে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা কি ভুলে গিয়েছি সেই যুগের কথা, যে যুগে মুসলমানগণ চিকিৎসা বিজ্ঞানের জনক ছিল এবং চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ আসনে সমাসীন হয়েছিল? আমরা কি ভুলে গিয়েছি সেই মুসলমানের কথা, যে মুসলমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত ছিল? তখনই মুসলমানগণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি ছিল, পৃথিবীর নেতৃত্ব প্রদান করতে পেরেছে, যখন মুসলমানগণ শরীয়তের পরিপূর্ণ পাবন ছিল, শরীয়তকে পরিপূর্ণরূপে অনুসরণ করেছে। যখন থেকে মুসলমান পশ্চিমা অপসংস্কৃতির এই রাহুল গ্রাসে নিজেদের পা দিতে শুরু করেছে, বেহায়াপনা, বেপরদেগি নিজেদের মাঝে অ্যাপ্লাই করতে শুরু করেছে, তখন থেকেই মুসলমান ক্রমান্বয়ে যত বেহায়াপনার দিকে অগ্রসর হচ্ছে, যত বেপরদার দিকে অগ্রসর হচ্ছে, মুসলমান তত পিছনে ছুটতে শুরু করেছে। কারণ মুসলমানদের উন্নতির রহস্য অন্য জায়গায় আছে। মুসলমানদের উন্নতি আর নেতৃত্ব দেওয়ার হাকিকত অন্য জায়গায় লুকায়িত। সেটা বাহ্যিক কোনো শক্তি, বাহ্যিক কোনো থিম, সিস্টেম আর চিন্তা চেতনার মাঝে না, বরং মুসলমানদের রুহানি শক্তি, আধ্যাত্মিক শক্তির বদৌলতে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়েছেন। আর তা তখনই সম্ভব যখন মুসলমানগণ ইসলামী হুকুমকে পরিপূর্ণরূপে পালন করবে। প্রিয় ইসলামী ভাইরা, শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর নিকট প্রশ্ন করা হলো, শুধুমাত্র অন্তরের পর্দাই যথেষ্ট কিনা, এর বাস্তবতা কি? আমাদের সমাজে একটা প্রচলন আছে, আরে ভাই বাইরের পর্দা বাদ দাও, দিলের পর্দা বড় পর্দা, বলে না? বলে আরে ঘুমটা দিয়ে থাকবে, আবার ভিতরে ভিতরে 2 নাম্বারই করবে, পাগড়ি পরবে, টুপি পরবে, 2 নাম্বারই করবে, এটার ব্যাপারে কি আসছে? প্রিয় ইসলামী ভাইরা, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর উত্তরে বলেন, এটা শয়তানের অনেক বড় মন্দ আক্রমণ। এই নিকৃষ্ট বাক্যধারা কোরআনে পাকের সেই সকল আয়াতকে অস্বীকার করার সাব্যস্ত হয় যাতে শরীয়তের পর্দার গোপন করার হুকুম রয়েছে। যেমনি ভাবে 22 পারার সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর নিজেদের ঘরসমূহে অবস্থান করো এবং বেপরদা থেকো না, যেমন পূর্ববর্তী জাহিলি যুগের পর্দাহীনতা। মনে রাখবেন, যে ব্যক্তি দেহের পর্দাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে আর বলে যে শুধুমাত্র অন্তরের পর্দাই যথেষ্ট, তার ঈমান চলে যাবে, আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, এই ধারণা করা যে বাতিন অর্থাৎ অন্তর পরিষ্কার হওয়া উচিত, জাহির যেমনই হোক না কেন, এটা ভ্রান্ত ধারণা। হাদিসে পাকে রয়েছে, যদি তার অন্তর ঠিক থাকে তবে বাহ্যিক জাহির নিজে নিজেই ঠিক হয়ে যাবে। যখন কারো হৃদয়টা পরিচ্ছন্ন থাকে, অটোমেটিকলি তার বাহ্যিকতাও কি হবে? ঠিক হবে। আর যার বাহ্যিকই ঠিক নাই, কারণ ভিতরটা ঠিক করা কঠিন, ওই কঠিন কাজ যে সমাপ্ত করতে পারে, সহজ কাজ সে কি করতে পারে? অনায়াসে সেরে ফেলতে পারে। আর যে প্রাথমিকটাই পঞ্চম শ্রেণী পাস যে করতে পারে না, সে মেট্রিক পাস করবে কিভাবে? এটা স্বাভাবিক আকলের বিষয়, এটা সহজ বিষয়, সেটাই মেনটেন করা যায় না, ভিতরের বিষয়। আর প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মনে রাখবেন, এ সকল তথাকথিত বুদ্ধিমানের বাণী যারা আওড়ায়, কথা বলে বলে নিজেকে জ্ঞানী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে আর মহিলাদেরকে বেপরদায় আনার অপপ্রয়াস চালাচ্ছে, এরা হচ্ছে চিহ্নিত দুশ্চরিত্র লোক। ওই সকল যারা এই সকল কথাগুলো বলে থাকে, আমরা যদি তাদের জীবনী পর্যালোচনা করি, তাদের জীবনীকে নিয়ে আমরা যদি দেখি, তাদের জীবনের মাঝে এটাই দেখা যাবে, যা বাস্তব নমুনা আজকে আমরা অসংখ্য পেপারের মাঝে দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় কি ঘটতে যাচ্ছে। হ্যাঁ, তার মানে যে শুধুমাত্র একদিক তা না, যারা আবার এদিকেও রয়েছে তারাও কিন্তু খারাপ কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। কিন্তু মূল উৎস কোথায় আমাদেরকে দেখতে হবে। মূল উৎস হচ্ছে সকল অশান্তির, সকল গুনাহের মূল কাজ হচ্ছে বেহায়াপনা। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের ইসলামে আমাদের সম্মানের সাথে চলার শিখিয়েছেন। ইসলামী শিক্ষার উপর আমল করা আল্লাহ তাআলা সন্তুষ্টির উপায়। ইসলামের উপর স্বভাব, উত্তম স্বভাব লাজ লজ্জাকে সম্মান দেয়। ইসলাম গুনাহের পথ বন্ধ করে দেয়। ইসলামী মহিলাদেরকে পর্দা রেখে সম্মান ও সম্ভ্রমের নিরাপত্তা প্রদান করেছে। ইসলাম নারী পুরুষের দৃষ্টিকে নিচের দিকে রাখার শিক্ষা দেয়। ইসলাম নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, কুদৃষ্টি, অপকর্ম থেকে দূরে থাকার আদেশ দেয়। যেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 33 নম্বর আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আপনি বলুন, আমার রব তো নিষিদ্ধ করেছে প্রকাশ্য ও গোপন অশ্লীল বিষয়গুলো। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট অস্পষ্ট, জাহির বাতিন, প্রকাশ্য অপ্রকাশ্য, দিলের পর্দা দেহের পর্দা, সকল কিছু কথা বর্ণনা করেছেন। যে প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য, সকল বিষয়কে আল্লাহ তাআলা অশ্লীলতাকে নিষেধ করেছেন। যখন আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে, তখন বুদ্ধিমত্তার চাহিদা এই যে আমরা যেন তাদের বাণীর উপর আমল করি। এখানে যে বিষয়টি লক্ষণীয়, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যে অমুসলিম সে বেপরদায় রয়েছে, এ ব্যাপারে কিন্তু ইসলামে কোনো বক্তব্যের কথা বলা হয় নাই। ইসলাম তাকে বাধ্য করে নাই। অমুসলিম, মুসলমান না, ভিন্ন ধর্মী, সে তার মতো চলবে, এ ব্যাপারে ইসলামের কোনো রুলস রেগুলেশন নাই। এখানে বলা হয়েছে তাদের কথা, যে ইসলাম গ্রহণ করেছে, যে নিজেকে মুসলমান বলে দাবি করে যে আমি মুসলমান। মুসলমান শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম তো তাকে বলে, ইসলাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা।
অর্থাৎ আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের কাছে যে আত্মসমর্পণ করবে সে হচ্ছে মুসলমান। আমি নিজেকে মুসলমান দাবিও করলাম, আবার বেপরদার কথাও বলে বেড়াচ্ছি, তথাকথিত নারীর অধিকারের কথা বলে বেহায়াপনার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছি মুসলিম সমাজকে। এটা কখনো কোনো মুসলমান দাবিদার কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। কারণ মুসলমান মানেই হচ্ছে এটা, অর্থই হচ্ছে এটা আত্মসমর্পণকারী। ইসলামের হুকুম যদি আমি মেনে থাকি তাহলে আমি মুসলমান, ইসলামকে বিশ্বাস করে থাকি। প্রিয় ইসলামী ভাইয়েরা, বড় আশ্চর্য ওই মহিলারা যারা নিজের ঘরের মাহরাম যেমন পিতা, আপন ভাই ইত্যাদির সামনেও বেপর্দা আসতে লজ্জাবোধ করে, বোরকা হিজাব ছাড়া বাইরে বেরোয় না, ওই মহিলারাই বিয়ের মাঝে অনুষ্ঠানের মধ্যে তারা কি করে, সাজগুজ করে অন্য পুরুষের সামনে যেতে নিজেকে লজ্জাবোধ করে না। যে কন্টিনিউ পর্দা করতেছে, বেহায়া না, হায়াওয়ালা। কিন্তু আমাদের সমাজটা আজকে এমন সংস্কৃতি দাঁড়িয়ে গিয়েছে, ওই পর্দাওয়ালারাও বিয়ের মধ্যে কি করে বেপর্দা হয়ে যাচ্ছে। একটা ট্রেডিশন বলে, আরে পর্দা করে গেলে বলবে আধুনিক না। আধুনিক মানেই হচ্ছে উলঙ্গতা। আজকে আধুনিকতার সংজ্ঞাই মানে উলঙ্গতা। মনে রাখবেন, বর্তমান যে আধুনিকতার সংজ্ঞা দেওয়া হচ্ছে এর মূল মানে হচ্ছে চরিত্রহীনা, চরিত্রহীন। আপনি অবাধে ছেলে মেয়ের সাথে আর মেয়ে ছেলের সাথে মেলামেশা করবে, কো এডুকেশন, একত্রে শিক্ষা গ্রহণ করবে, যেমন খুশি তেমন ভাবে চলবে, এর নামই কিন্তু দেওয়া হচ্ছে আধুনিকতা। যেখানে পর্দার কথা বলা হচ্ছে, যেখানে ইসলামী সিস্টেমের কথা বলা হচ্ছে, অর্থাৎ নিজেকে বাঁচানোর মাধ্যমের কথা বলা হচ্ছে, সেখানেই কিন্তু বলা হচ্ছে আধুনিকতা থেকে দূরে। প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমার ব্যাপারে কি এসেছে শুনুন। বুখারী শরীফের 869 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাজসজ্জাকে দেখতে পেত যা মহিলারা এখন আবিষ্কার করেছে, তবে তাদের মসজিদে আসতে নিষেধ করত। এটা ওই সময়ের কথা বলছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি পর্দার কয়েক বছর পরের এই হাদিসটি, যা বুখারী শরীফে বর্ণিত রয়েছে। মা আয়েশা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে তো মহিলাদেরকে মসজিদে আসা অনুমতি ছিল, কিন্তু মা আয়েশা বলছেন যে এই সময় যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাকে দেখতেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত এই মহিলাদেরকে নিষেধ করতেন। আল্লামা বদরুদ্দিন আইদি হানাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় লিপিবদ্ধ করেন, যদি বিশেষ করে শহরের মহিলারা যা আবিষ্কার করে নিয়েছে, নিজেদের সাজসজ্জার শরীয়ত বিরোধী পদ্ধতি, মন্দ বিদআত বের করেছে, তবে সেই মহিলাদের অনেক বেশি নিন্দা করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে কারিমা। দেখেন, ইসলামের ইতিহাসে পৃথিবীর যত মহিলাদের যে তালিকা করা হয়েছে, ওই তালিকার মাঝে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্যতম বুদ্ধিমান এবং শ্রেষ্ঠ নারীদের অন্তর্ভুক্ত করা হয়। ওই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা চেতনা কেমন? তো আমরা আজকে কি করছি? আসুন প্রিয় ইসলামী ভাইরা, যারা পর্দার মাঝে থাকে তাদের কি শান রয়েছে এ সম্পর্কে একটি ঘটনা শুনি। হযরতে সাইয়্যিদুনা আসমাঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একদিন আমি কাফেলার সাথে সিরিয়ার পথে হজ করার উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফে উদ্দেশ্যে রওনা হলাম, বের হলাম। পথের মধ্যে একটি বড় ভয়ঙ্কর বাঘ উপস্থিত হলো। রাস্তায় প্রতিবন্ধক হয়ে রইল।
আমি আমার সাথে লোকদেরকে জিজ্ঞাসা করলাম, কাফেলা কি এমন কেউ নেই যে তরবারি নিয়ে এই বাঘটিকে তাড়িয়ে দেবে? তখন লোকটি উত্তর দিল, আমি এমন কাউকে চিনি না, তবে একজন মহিলা রয়েছে যে তরবারি ছাড়াই এটিকে সরিয়ে দিতে পারবে। অতঃপর আমরা উভয়ে উঠে দাঁড়ালাম। নিকটে উটের হাওদা অর্থাৎ আরোহী বসার আসনের পাশে গেলাম। লোকটি ডাক দিয়ে বলল, হে আমার মেয়ে, অর্থাৎ ওই লোকটি তার মেয়েকে ডাক দিয়ে বলল, হে আমার মেয়ে, হাওদা থেকে নিচে নামো আর আমাদের থেকে এই বাঘটিকে দূরে সরিয়ে দাও। ভিতর থেকে আওয়াজ এলো, হে আমার সম্মানিত পিতা, আপনার মন কি সহ্য করবে যে বাঘ আমাকে দেখুক? বাঘটি পুরুষ আর আমি মহিলা। কিন্তু হে আমার আব্বাজান, আপনি বাঘকে গিয়ে বলুন, আমার কন্যা ফাতেমা তোমাকে সালাম বলেছে এবং ওই সত্তার শপথ দিচ্ছে যার ঘুম আসে না, না হাই আসে, তুমি আমাদের রাস্তা থেকে সরে যাও। হযরতে সাইয়েদুনা ইমাম আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার শপথ, এখনো তাদের কথা শেষ হয়নি, আমি দেখলাম যে বাঘ সামনে থেকে চলে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হাকিকতেই যারা ইসলামকে মানে, যে কথা আমি প্রথমে বললাম, ইসলাম বাহ্যিক শক্তি দ্বারা প্রতিষ্ঠিত না, বরং এর মাঝে রুহানি শক্তির মাঝে সুপ্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, আজকে দুঃখ হয় অত্যন্ত যখন একজন মুসলমান নিজের নাম লিখেছে ইসলামিক নাম, আব্দুল গাফফার, আব্দুর রহমান, অমুক ইসলাম, নিজের নাম মুসলমান, কিন্তু সে পর্দার বিরুদ্ধে বলছে, বলে যে পর্দা এটা সেকেলে জিনিস, পর্দা আধুনিকতার জন্য প্রতিবন্ধক। তুমি প্রথমে, আমি বলবো মাযাল্লাহ নাউযুবিল্লাহ, এই কথা বলার সাথে সাথে যেহেতু সে কোরআনুল কারীমের অকাট্য আয়াতকে অস্বীকার করলো, আমরা শুনেছি পূর্বে, তাহলে সে অমুসলিম হয়ে যাবে। আমাকে ভাবা উচিত আমি কি বলছি। হ্যাঁ, কেউ যদি অমুসলিম, সে পর্দার বিরুদ্ধে বললো, সেটা তার ম্যাটার, কিন্তু নিজেকে মুসলমান দাবি করার পর পর্দার বিরোধিতা করার কোন ন্যূনতম অধিকার কেউ রাখে না। আজকে আমাদের সামনে এমন এমন অনেক বিষয়গুলো আসছে যে পর্দা করে, কিছুদিন পূর্বের একটি ঘটনা, পর্দা করে নেকির দাওয়াত দেওয়ার জন্য যখন এক মহিলার কাছে যাওয়া হলো, প্রশাসক সে, তো শুধুমাত্র পর্দা করার কারণে ওই পর্দানিশী ইসলামী বোনদেরকে তিরস্কার করা হয়েছে, নিজেকে আবার মুসলমানও দাবি করা হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, আর এর মূলে রয়েছি আমরা যদি নিজে পরিবর্তন হই, তাহলে এই সমাজ পরিবর্তন হবে, আর এই সমাজ পরিবর্তন হলেই রাষ্ট্র পরিবর্তন হবে। যার বাস্তব নমুনা আমরা দেখছি প্রিয় ইসলামী ভাইরা, যে ধর্মকে মানুক চাই না মানুক, ইসলাম বিরোধিতা করুক আর ইসলামকে সেলুট করুক, সবার মাথায় এখন টুপি রয়েছে। এর কারণ কি? এর কারণ এটাই যে এদেশের মানুষ ইসলামকে মোহাব্বত করে, ইসলামকে সম্মান করে, অতএব এদের আকর্ষণ করার জন্য ইসলামের লেভেল মাস্ট বি ধরতে হবে। এটা একটা সাধুবাদের ব্যাপার, ভালো জিনিস, এটা যেন আমরা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করি। আর এজন্য আপনাকে, আমাকে, আমাদেরকে প্রস্তুত নিতে হবে নিজের কাছ থেকে, নিজের পরিবারের কাছ থেকে। দাওয়াত ইসলামী সেটাই চায়, যেন আমরা নিজেকে সংশোধন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মরি যেন ঈমান নিয়ে